হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। ফিরে এলাম আবারও একটি নতুন রেসিপির সাথে। সো আমার আজকের রেসিপি পালং শাক। আমি সবজি দিয়ে পালং শাকটা কিভাবে রান্না করি খুব সহজ পদ্ধতিতে আর খুবই টেস্টিভাবে। তোমরা এই শাকটা একবার রান্না করলে বারবার রান্না করতে চাইবে। তো চলো দেখে নিয়ে যাও চটজলদি আমার আজকের এই পালং শাকের রেসিপিটি। তো সবার প্রথমে পালং শাকটা আমি ধুয়ে ভালো করে কেটে এভাবে রেখে দিয়েছি। আর সবজির জন্য নিয়েছি আমি আলু, সিম আর বেগুন। সবগুলো এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবারে কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু আমি সবজিগুলো ভাজবো এখানে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তোমরা চাইলে কমিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে আর দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিলাম 8-10টা রসুন কুচি কুচি করে নিয়েছি আমি এইভাবে। দিয়ে এটাকেও একটু ফ্রাই করে নেব। দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দিয়ে এখানে আমি ভেজে নেব। এগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে আমি একটু ফ্রাই করে নেব, তাহলে এর টেস্টটা ভালো হয় খেতে, সবজিগুলো খেতে ভালো লাগে। তো এবারে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, লাগলে আবার পরে অ্যাড করব। আর দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ফ্রাই করে নেব। আর একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব, তাহলে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো অনবরত নেড়ে এইভাবে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার আজকের এই সহজ রান্নার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ছোট্ট করে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আমি এরকম আবার নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসব তোমাদের মাঝখানে। তো ঢাকনাটা খুলে এবার আমি দেখাচ্ছি কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। তোমরা যদি এইভাবে পালং শাকটা রান্না করো তাহলে বিশ্বাস করো এই শাকটা ছাড়া অন্য কিছু খেতেই চাইবে না। আর এই শাকটা দিয়ে তোমরা পুরো ভাত খেয়ে ফেলতে পারবে, অন্য কোনো সবজি মাছ মাংস কিছুই লাগবে না। আর এই শাকটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে, গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তোমরা এই শীতের সবজিগুলো দিয়ে, শীতের সবজি শুধু নয় সবজিগুলো সবসময় পাওয়া যায়, তো এই সবজিগুলো দিয়ে পালং শাকটা এইভাবে একদিন রান্না করে দেখবে আর বলবে যে কত টেস্টি হয় খেতে এই শাকটা। তো এবারে এর মধ্যে আমি দেখলে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে কেটে বেছে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। খুবই সহজভাবে তৈরি হয়ে যায় এই পালং শাকের রেসিপিটা, কোনো ঝামেলা থাকে না, একদম চটপটি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না আর খুব মশলাও লাগে না। দেখেই তোমরা বুঝতে পারলে যে কত সহজে এইভাবে রান্নাটা করলে তৈরি হয়ে যায়। আমি যেহেতু সবজিগুলো আগেই ফ্রাই করে নিয়েছিলাম এই জন্য রান্নাটা করতে ইজিলি হয়ে গেল। আর পালং শাক তো সেদ্ধ হতে টাইম বেশি লাগে না। তো দেখো তৈরি হয়ে গেল গরম গরম আমার মজাদার আজকের এই পালং শাকের রেসিপি। আশা করছি তোমাদেরকে অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে রান্না করে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটি তোমাদের খেতে। আবারও ফিরে আসবো এরকমই রেসিপি থাকতে, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থেকো। Bye bye. Thanks for watching.